এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। আগের মতোই ডিজেল লিটার প্রতি 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা ও কেরোসিন 112 টাকায় বিক্রি হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় চাপে রয়েছে জ্বালানি খাত। এরপরেও অপরিবর্তিত থাকছে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিক্রয় মূল্য অপরিবর্তিত রেখেই অনুমোদন দিয়েছে। এর ফলে ফেব্রুয়ারিতে নির্ধারিত যে দাম কার্যকর ছিল, এপ্রিলেও সেটি বহাল থাকছে। ফেব্রুয়ারির জন্য সরকার ডিজেলে 2 টাকা, অকটেনে 2 টাকা, পেট্রোলে 2 টাকা এবং কেরোসিনে 2 টাকা কমিয়ে যথাক্রমে 100, 120, 116 ও 112 টাকা নির্ধারণ করেছিল। 2024 সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরু করে সরকার। সে সময় প্রথম দফায় ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা, পেট্রোলের দাম 3 টাকা এবং অকটেনের দাম 4 টাকা কমানো হয়েছিল। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে নতুন দাম ঘোষণা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছিলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি সরবরাহ ও মজুদ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে সরকার। দাম না বাড়ানোর অবস্থানও পুনর্ব্যক্ত করলো ঠিক একই সময়। সোমবার সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ 10 থেকে 25% পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি বলেন, কিছু স্থানে সংকটের প্রধান কারণ প্রয়োজনের চেয়ে বেশি কেনার প্রবণতা এবং জ্বালানি মজুদের মানসিকতা। দেশে ডিজেলের বিক্রয় মূল্য 100 টাকা হলেও এর প্রকৃত মূল্য 198 টাকা। অন্যদিকে অকটেন 120 টাকায় বিক্রি হলেও এর প্রকৃত মূল্য 150 টাকা 20 পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় মার্চ থেকে জুন প্রান্তিকে মোট 16,045 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। চপল রহমান, আজকের পত্রিকা।